হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এসেছি। এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নাও এখানে কী কী আছে। তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নপত্রটি কিন্তু অবশ্যই দেখবে। প্রথম পার্বিক মূল্যায়ন 2026, বিষয় ইংরেজি, শ্রেণী চতুর্থ, পূর্ণমান 20, তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 40 মিনিট। ঠিক আছে, এখানে তোমাদের নাম, এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখবে। আবারও বলছি, এটা কিন্তু ক্লাস 4 এর ইংলিশ বিষয়ের প্রশ্ন। কি বললাম? ইংলিশ বিষয়ের কিন্তু প্রশ্নপত্র এটা। ঠিক আছে, এবার দেখো আমরা প্রশ্ন দেখব, প্রশ্নগুলো কি আছে এবং এগুলোর উত্তর আমরা করব। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ড দে মেক। এখানে 4 নম্বর রয়েছে। দেখো এখানে অ্যানিমেল দেওয়া আছে এবং এদের যে সাউন্ড, তারা কীভাবে ডাকে সেটা আমাদের লিখতে হবে, মিলিয়ে লিখতে হবে। যদি আমরা এখানে কাউ ধরি, এ নম্বরে কাউ আছে, কাউয়ের ডাককে বলা হয় মো, এখানে আমরা এ লিখে দেব। ঠিক আছে, বি নাম্বার আছে শিপ, শিপের ডাককে বলা হয় বিল্ট, এখানে আমরা বি লিখে দেব। ঠিক আছে, সি নাম্বার আছে হর্স, হর্সের ডাককে বলা হয় নেই, এখানে আমরা সি লিখে দেবো, এটা কিন্তু সি। হ্যাঁ, ডি নাম্বারে স্নেক, স্নেকের ডাককে বলে হিস, এখানে আমরা ডি লিখে দেবো। তাহলে এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি এবং এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। এটা তোমরা লিখলে এখানে কিন্তু 4 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের প্রশ্ন। এবার দেখো এখানে কি আছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে হচ্ছে বিপরীত, এখানে 4 নম্বর রয়েছে। বিপরীত শব্দ আমাদের লিখতে হবে, এগুলি কিন্তু তোমাদের বইও আছে। হ্যাঁ, হ্যাপির বিপরীত হচ্ছে স্যাড, হ্যাপি মানে সুখী, স্যাড মানে দুঃখিত। তারপরে বি মানে টল, টল হবে শর্ট, টল মানে লম্বা আর শর্ট মানে খাটো। তারপর লিটিল, লিটিল মানে কি অল্প, আর লার্জ মানে বড়, লিটিল মানে ছোট, লার্জ মানে বড়। ইয়ং মানে হচ্ছে যুবক আর ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। ঠিক আছে, LARG, লার্জ, এটা স্যাড, এটা শর্ট, লার্জ এবং ওল্ড এবং এখানেও কিন্তু রয়েছে 4 নম্বর, এটা ভালো করে লিখবে। ঠিক আছে, এবার দেখো আমরা 3-এর প্রশ্নগুলো লিখব। 3-এর প্রশ্নগুলো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার ফ্রম মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো করে লেটারগুলো দেওয়া আছে, আমাদের মিনিংফুল একটি ওয়ার্ড লিখতে হবে, এখানেও 4 নম্বর রয়েছে। প্রথমটা হবে ভিলেজ। ঠিক আছে, VILLAGE, ভিলেজ। ঠিক আছে, 2 নম্বরটা হবে, বি নাম্বার যেটা আছে এটা হবে ব্রুম, BROOM, ব্রুম। সি নাম্বারটা হচ্ছে ফরেস্ট, FOREST, ফরেস্ট। ডি নাম্বারটা হবে তোমাদের ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভিলেজ, ব্রুম, ফরেস্ট, ক্যালেন্ডার। এখানেও কিন্তু তোমাদের 4 নম্বর আছে। ঠিক আছে, এবার দেখো 4-এর প্রশ্নগুলো কি বলেছে, আমাদের এগুলো ফিল ইন দ্য চার্ট, মেল ফিমেল আমাদের লিখতে হবে। ঠিক আছে, আমরা টাইগারের যে মেলটা দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কি করতে হবে, ফিমেলটা আমাদের কিন্তু লিখতে হবে। টাইগারের ফিমেল যদি আমাদের লিখি কি হবে, টাইগ্রিস, TIGRESS। ঠিক আছে, টাইগ্রিস। এবার দেখো ফিমেল দেওয়া আছে মেয়ার এবং এটা যদি আমরা মেল লিখি তাহলে হবে হর্স, HORSE, হর্স। এখানে 4 নম্বর আছে। দেখো বাকি প্রশ্ন কোথায়, বাকি প্রশ্নগুলি কি আছে। দেখো বাকি দুটি প্রশ্ন মেল ফিমেলের, ডগ দেওয়া আছে, ডগের ফিমেল এখানে হবে বিচ, BITCH, বিচ। তারপরে ফিমেল এখানে ভিক্সেন দেওয়া আছে, এখানে হবে কি ফক্স, FOX, ফক্স। ঠিক আছে, এটা তোমরা সুন্দরভাবে করে দেবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, 5-এর প্রশ্ন কি বলেছে, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানেও কিন্তু 4 নম্বর রয়েছে, যেটা নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। এ নম্বর বলেছে দ্য ওল্ড ওম্যান সুইপ উইথ হার ব্রুম, এখানে নিউটার জেন্ডার হচ্ছে ব্রুম। বি নাম্বার দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, এখানে নিউটার জেন্ডার হচ্ছে ক্যালেন্ডার। সি নাম্বার দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, এখানে নিউটার জেন্ডার হচ্ছে ব্ল্যাকবোর্ড, যেটা নিউটার জেন্ডার তার নিচে আমাদের দাগ দিতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। ডি নাম্বার দ্য লায়ন লিভ ইন এ ফরেস্ট, এখানে নিউটার জেন্ডার হচ্ছে ফরেস্ট। এখানেও কিন্তু 4 নম্বর রয়েছে এবং এখানে কিন্তু আমাদের ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি শেষ হয়ে গেল, 20 নম্বরের প্রশ্নপত্র।
এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে পরীক্ষা দাও। ঠিক আছে, আর বাকি যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।